السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين سيدنا ونبينا وحبيبنا محمد وعلى آله وصحابته الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أقول وبالله التوفيق। মসজিদ ব্যবস্থাপনা যদিও ব্যবস্থাপনা একটা বিশেষ দায়রায় বিশেষ ইয়েতে এটা হয়, কিন্তু আসলে মসজিদ ব্যবস্থাপনা বলতে এখানে বোঝানো হয়েছে যে মসজিদ মুসলিমদের জীবনে মসজিদের ভূমিকাটা কি এবং মসজিদকে কিভাবে ব্যবহার করতে হবে। আমি বুঝি এটাই। মসজিদ মূলত মুসলিম সমাজে বা মুসলমানদের জীবনে এটি কেন্দ্রীয় নিয়ামক একটি সংস্থা, কেন্দ্র, যে মুসলিম সমাজের কেন্দ্রে এই মসজিদকে কেন্দ্র করি মুসলিম সমাজের আপনার কি বলে সমাজের কি অস্তিত্ব, সমাজের অস্তিত্ব মসজিদকে কেন্দ্র করি। কারণ মসজিদকে বলা হয় আল্লাহ তাআলার ঘর। যদিও আল্লাহ এখানে থাকেন না, কিন্তু তার সম্মান, তার মর্যাদা, গুরুত্ব দেওয়ার জন্য এটা বলা হচ্ছে যে আল্লাহর ঘর। যেহেতু আল কাবাতুল মুশাররাফা, এটা আল্লাহর ঘর বলা হয়, তারই প্রতিনিধি হলো মসজিদগুলো মুসলিম সমাজে। আমরা যেমন কাবা শরীফে আমরা যখন যাই তখন তার চারপাশে আমরা ঘুরি, এটাই প্রমাণ দিই যে আমরা আমাদের অস্তিত্ব এই কাবাকে কেন্দ্র করেই, অর্থাৎ আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমাদের অস্তিত্ব, মুসলিম মিল্লাতের অস্তিত্ব। অতএব এই মসজিদগুলো প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে বা প্রত্যেক অঞ্চলে এই মসজিদই হলো মুসলমানদের সামাজিক জীবনের কেন্দ্র। এর গুরুত্বের মানে সুবহানাল্লাহ, কোরআনে কারীমে যেভাবে বলা হয়েছে, ইরশাদ হচ্ছে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসার। মানে এর আগে আল্লাহ তাআলা নূরের বয়ান দিয়েছেন, এর মিসাল বয়ান করছেন। তো এরপরে বলছেন ফি বুয়ুতিন, অর্থাৎ আল্লাহর নুরানি বান্দাদের কোথায় পাওয়া যাবে, তাদের ঠিকানা কই? এমন সব ঘর সমূহে আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ তাআলা আদেশ করেছেন এইগুলিকে উঁচু করতে। উঁচু দুই দিক থেকেই। একটা দিক হলো তার পবিত্রতা, পরিচ্ছন্নতা, যে ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। এখানে রুকু সিজদা করার লোক এখানে পাওয়া যাচ্ছে। অতএব মসজিদ ব্যবস্থাপনায় এটা অবশ্যই থাকবে, মসজিদকে পরিচ্ছন্ন করা এবং পরিষ্কার রাখা। মুসলমানদের অবস্থানের জন্য তারা এখানে অবস্থান করবে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহ তাআলার বড়ত্ব বয়ান করবে এবং আল্লাহর কালাম থেকে তারা এখানে সবক নিবে। এই জন্য মসজিদকে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা,
ওয়ায়ুযকারু ফীহা ইসমুহু, তার শানকে উঁচু করা, ঝকঝকে পরিষ্কার সুন্দর করা। আন্তরফা, এরপরে প্রয়োজনে মসজিদকে উঁচু করা, বড় করা, ঠিক আছে। ওয়ায়ুযকারু ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, দিনে এবং রাতে, রাতে এবং দিনে এখানে আল্লাহর তাসবিহ বয়ান করা হয়। এরপরে রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, লক্ষণীয় শব্দটা রিজাল আনছে আল্লাহ তাআলা। রিজাল বলতে এই আমরা যে অর্থে পুরুষত্ব বুঝাই সেই অর্থে না, এটা বুঝায়, এটা হলো সাহসিকতা, মর্যাদা, ক্ষমতাবান। এই সমস্ত লোকদেরকে আমরা পুরুষ বলি, এনি একটা বেটা। তো আল্লাহ তাআলা এই মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখেন তাদেরকে তিনি পুরুষ বলতেছেন। অথচ মসজিদ মেয়েদেরও অনুমতি আছে, তারা এখানে আসে। এখানে রিজালুন লা তুলহিহিম, এরা এত সাহসিকতা, তাদের দৃঢ়তা, আদর্শের প্রতি মানে শ্রদ্ধা, এই সব কিছু নিয়ে বাস্তবতা এই তুলে ধরছেন আল্লাহ পাক। রিজালুন, এরা এমন সব পুরুষ, যাদেরকে আমরা বীরত্বের প্রতীক হিসাবে পুরুষদেরকে বলি, আল্লাহ সেটাই বলছেন। লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, তাদেরকে বিমুখ রাখতে পারে না। তিজারা, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, ক্রয় বিক্রয়, এগুলি তাদেরকে আল্লাহ তাআলার ঘর থেকে এটা বিরত রাখতে পারে না। যখনই ডাক দেয়া হয়, আজান দেয়া হয়, তখন তারা ওই সব কিছু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, এখানে তার তাফসীল করা হয়েছে। এগুলি যারুল বাই'a, ক্রয় বিক্রয়, দুনিয়াদারি, এই সমস্ত সবকিছু বাদ দিতে তাদের একটু সময় লাগে না, কোনো পরোয়াই তারা করে না। আল্লাহর ডাকে এরা এত বেশি প্রস্তুত, এত বেশি রেডি, যে তখনই শুনলো বাস তাওয়াজ্জুহ করে দিল আল্লাহ তাআলার। এরা পুরুষ, আল্লাহর দরবারে এসতে, আল্লাহকে সিজদা করতে তারা এত আগ্রহী যে তাদেরকে বিরত রাখতে পারে না, দুনিয়াদারির কোনো কাজে কর্মে তাদেরকে বিরত রাখতে পারে না। লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। যিকরুল্লাহ, এটা নীতিগতভাবে একটা অনুমান দেওয়া হয়েছে, টাইটেল। আসলে এই যিকরুল্লাহ বলতে আকিমিস সালাতা লিযিকরি, সালাতকে কায়েম করো আমার স্মরণের জন্য। সুতরাং নামাজ যে মূলত আল্লাহর স্মরণের সবচাইতে বড় অনুষ্ঠান হলো নামাজের অনুষ্ঠান। সুতরাং তাদেরকে আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয়া থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। সুতরাং মসজিদকে কেন্দ্র করেই মুসলিম সমাজের সামাজিক জীবনটা। এখানে আমরা আমাদের ঘরে এই মসজিদের মানুষ, এক প্রকার মানুষ আছে যাদের আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। এদের মধ্যে এক প্রকার লোক হলো ওরা যখনই সে সময় হয়, আজান দেয়, তখন মসজিদে যায়। তো মসজিদ লোক তো একটা, আর কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ফিল মাসাজিদ, তো অনেক মসজিদ বলা হয়েছে, অথচ কালব একটা, লোক একটা। তার মানে সে যেখানেই যাক না কেন, ওই এলাকার মসজিদে তার অন্তরটা লটকানো থাকে, তার টেনশন, তার মানসিক প্রস্তুতি এটা থাকে। সুতরাং ওইখানে সে হাজির হয়ে যায়। আমরা, এটা হলো আমাদের ঠিকানা বলা হয়েছে, আসলে আমাদের ঠিকানা তো বাড়িতে।
কিন্তু সকালে বের হই, রাতে বাসায় ফিরি। আর মসজিদে কয়বার যাই? ডেলি 5 বার যাই। সুতরাং ঠিকানা কোনটা, বাড়ি হলো না মসজিদ হলো? সুতরাং মুসলিমদের সমাজ জীবনের আপনার অস্তিত্ব, এগুলি সব কিছু মসজিদকে কেন্দ্র করেই মসজিদে যাওয়া। অতএব এই যে মসজিদের ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় আমি বলবো যে এখানে আমরা আমাদের সমাজে ইমাম যে নিয়োগ করি, সেই ইমামকে শুধু 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য নিয়োগ করি। আসলে এটা উচিত ছিল না। উচিত ছিল মসজিদই হবে কমিটির, মসজিদ কমিটির চেয়ারম্যান কে হবেন? ইমামই হবেন, খতিব তিনি, মসজিদ তিনি নামাজ পড়াবেন, নেতৃত্ব দিবেন, এই কর্তৃত্ব তার থাকতে হবে। কিন্তু না, ইমামরা ওয়াক্তের নামাজ পড়ায় আর কমিটি আলাদা, সেক্রেটারি বাইরে থেকে হতে পারে, কিন্তু সভাপতি হওয়ার কথা ছিল মসজিদের ইমাম। কিন্তু আমরা সেই কোয়ালিটি চিন্তা করি না, সেই দিক থেকে আমাদের মানসিকতা তৈরি হয় না, আমরা সেভাবে করি না। অতএব মসজিদ এটা আমরা যেমন নামাজ, মসজিদে নামাজ পড়ি, মসজিদে শুধু নামাজের জায়গা তা নয়। মসজিদের পরে কি, মসজিদের 2 নম্বর কাজ হলো যে শিক্ষা। মসজিদের কাজ হলো এটি শিক্ষালয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? তা মসজিদে নববী ছিল বিশ্ববিদ্যালয়। এখান থেকে বের হয়ে গেছেন জেনারেলরা, বের হয়ে গেছেন এখান থেকে, রাষ্ট্রপতিরা বের হয়ে গেছেন এখানে, সমাজ বিজ্ঞানীরা বের হয়ে গেছেন, এগুলি বিচারপতিরা এখান থেকে বের হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আর আল্লাহ হলেন চ্যান্সেলর এই মসজিদের। সুতরাং এই মসজিদের 2 নম্বর কাজ হলো শিক্ষা। আর 180 হিজরি পর্যন্ত, 180 হিজরি পর্যন্ত মুসলিম সমাজে আলাদা কোনো মসজিদ থেকে আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম সমাজে ছিল বলে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। 180 হিজরি পর্যন্ত এই মসজিদকে কেন্দ্র করে মুসলিমদের শিক্ষা ব্যবস্থাপনা সবকিছু এখানেই। আজকে সেই মসজিদ তার থেকে অনেক দূরে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো শুরা ও আমরুহুম শুরা বাইনাহুম। তারা সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তুমি তাদের সঙ্গে কার্যাদি পরিচালনায় তাদের সঙ্গে পরামর্শ করো। তিনি কোথায় পরামর্শ করতেন? এই মসজিদে নববী ছিল পরামর্শের কেন্দ্র, এখানেই পরামর্শ করা হতো, এখানেই সিদ্ধান্ত নেওয়া হতো। সুতরাং এটা আমরা আজকে পার্লামেন্টের যে ভূমিকা মুসলিম সমাজে, এই আমরা ছোট্ট পরিসরে হলো এটি একটি আমাদের সমাজে একটা পার্লামেন্টের মর্যাদা রাখে। আমরা শুরা, এখানে পরামর্শ করব। সুতরাং 1 নম্বরে সালাত, 2 নম্বরে শিক্ষা, 3 নম্বরে এখানে পরামর্শ। 4 নম্বরে কি? 4 নম্বরে হলো এটি হলো মুসলমানদের সমাজ কল্যাণের কেন্দ্র, সমাজ কল্যাণ কেন্দ্র। আমরা এটা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা আসহাবে সুফা বলা হচ্ছে, এই সমস্ত লোকদের বাসস্থান কই ছিল? এরা কোথায় থাকতো, কোথায় ঘুমাতো? এরা মসজিদেই ঘুমাতো। যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের কিচ্ছু নাই, এরা এখানেই থাকছে। এবং শুধু এইটাই নয়, মুসলমানদের মধ্যে এটা তরিকা ছিল যে কোনো অভাব অনটন হলে মসজিদে চলে যেতেন। অসময়ে মসজিদে গিয়ে বসতেন, তখন লোকেরা আশপাশে দিয়ে নজর করতো যে এই মসজিদে কেউ আসে কিনা, তখন বুঝতো যে তার কোনো একটা অভাব হয়েছে। তারা এইভাবে হাত পাততেন না, এইভাবে চাইতেন না, ওই আল্লাহর ঘরে গিয়ে বসে থাকতেন। তখন খোঁজ নেওয়া হতো মেয়ে কি জন্য আসছে, ও তার আজকে ক্ষুধা, তার আজকে এই অভাব।
সুতরাং এই অভাবে তারা সাড়া দিতেন। এটি সমাজ কল্যাণ কেন্দ্র এই মসজিদ, এটা আরেকটা কাজ। এরপরে মসজিদের আরেকটি কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা যুদ্ধে আহত হতেন, এই সমস্ত লোকদের কোথায় রাখা হতো? এই মসজিদের নববীতেই তাদের ব্যবস্থা ছিল। তারা থাকতেন, ঘুমাতেন, এবং হযরত রফিয়া, সম্ভবত নামটা ভুলে গেছি, উনি তিমারদারি করতেন। তিনি তাদের এই সেবা শুশ্রূষা করতেন। তিনি ভালো করে এটা জানতেন, রোগীদের সেবা, আহত রোগীদের কিভাবে সেবা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়োগ করছিলেন, তিনি এই কাজ করতেন। এই হলো মসজিদ। মসজিদ নামাজ, মসজিদ শিক্ষা, মসজিদ পরামর্শ, মসজিদ সমাজ কল্যাণ কেন্দ্র, মসজিদ আপনার কি বলে যুদ্ধাহতদের, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখানে জায়গা দিতেন। বিশেষ করে আপনার বদরের যুদ্ধে আহত ছিলেন হযরত, নামটা তো আবার ভুলে গেছি, আমার ব্রেইনের কারণে এখন অনেকটা চট করে চলে আসে না। তাকে তিনি এইখানেই রেখেছিলেন, এইখানে তিনি থাকতেন, এবং তার তিমারদারি, তার খিদমত এখানেই, সেবা শুশ্রূষা এখানেই হতো। এই ছিল মসজিদ মুসলিম সমাজে, তার মুসলিম সমাজের কেন্দ্রে অবস্থিত ছিল, যেটা আমরা কাবা শরীফের চারপাশে ঘুরি, এটার বাস্তবতা আমরা মসজিদ ব্যবস্থাপনা এটা দেখতে পাই। সুতরাং আমাদের লা ইউসলাহ আখির হাদিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই কথাটা এখানে প্রণিধানযোগ্য। এই উম্মতের শেষ অংশকে সংশোধন করা যাবে না শুধু ওই কর্মসূচির দ্বারাই, ওইভাবেই করা যাবে যেভাবে প্রথম অংশকে সংশোধন করা হয়েছিল। সুতরাং আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমার একটু কিছু জরুরি কাজ আছে, কাজে আর লম্বা করতে পারছি না। এই মসজিদের এই গুরুত্ব আমাদের সমাজে থাকা উচিত। আমরা এই গুরুত্ব দিয়েই মসজিদকে সম্মান করব এবং মসজিদকে মেনে নিব। মসজিদের ব্যবস্থাপনা এভাবেই হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর একনিষ্ঠ বান্দা হই, আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত তৎপরতা আমরা পরিচালিত করি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।